আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাই আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান থেকে আমরা প্রতিদিন একটি নির্ধারিত চমকপ্রদ বিষয় নির্ধারণ করে থাকি, যা জীবন ঘনিষ্ঠ, পাশাপাশি আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে এই অনুষ্ঠান থেকে আমরা দিয়ে থাকি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের কলিজার টুকরা সন্তানদের ইবাদত। আমাদের যে কলিজার টুকরো সন্তানগুলো আছে তারা কখন থেকে ইবাদত শুরু করবে, তাদেরকে পারিবারিক ইবাদতগুলোতে কখন অভ্যস্ত করব, ইসলামের শিক্ষাগুলো তাদেরকে কখন থেকে কিভাবে দেব, ইত্তকার বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই প্রিয় দর্শক। আর এই বিষয়ে আলোচনা করার জন্য পাশাপাশি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট, আপনাদের আমাদের পরিচিত মুখ, প্রিয় মানুষ, প্রফেসর ডক্টর হাফেজ রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই ব্যস্ত সময়ের মাঝেও আপনি আমাদেরকে স্টার নিউজের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন, সময় কোরবানি করেছেন। আল্লাহ আপনার এই সময় কোরবানিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে টেলিফোন করতে পারেন 0960609009 এই নাম্বারে, বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। আমরা আপনাদের কাছে প্রশ্ন প্রত্যাশা করছি আমাদের কলিজার টুকরা সন্তানগুলো কিভাবে তারা প্র্যাকটিসিং মুসলিম হবে, আমাদের কলিজার টুকরা সন্তানগুলো কীভাবে দুনিয়া এবং আখিরাতের কল্যাণমুখী হবে, এই প্রত্যাশাটুকু করছি এবং আপনাদের কাছে প্রশ্ন প্রত্যাশা করছি এই বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। শেখ, আপনি অবগত আছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো সন্তানদের ইবাদত। জি, প্রথম জিজ্ঞাসা আপনার কাছে, কলিজার টুকরা সন্তানদেরকে ইসলাম শিক্ষা কখন থেকে দিব আমি? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা প্যারেন্টস, যারা গার্ডিয়ান, যারা দায়িত্বশীল, তাদেরকে গুরু দায়িত্ব দিয়েছেন। আমরা যারা গার্ডিয়ান হয়েছে, আমাদের প্রিন্সিপাল ডিউটি এবং গুরু দায়িত্ব যেটা, সেটা হলো বিফোর এনিথিং টু প্রোটেক্ট আওয়ার চিলড্রেন ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদাররা বাঁচাও নিজেদেরকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন সৃষ্টি করেন, দুনিয়াতে আমরা যখন আসি, কারও আমাদের সেই কথাটা মনে নেই, কিছুই আমরা জানতাম না। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানতাম না। তো জানাটা যেটা জানতে হবে, শিখতে হবে, এই জানা শেখাটা আবার আল্লাহ ফরজ করে দিয়েছেন। নবীজি বলছেন, তরাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কখন শিখবো, কখন থেকে শিখবো? মানুষের উপর অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত, প্রাপ্তবয়স হওয়ার আগ পর্যন্ত কোনো ফরজ বিধান তার উপর বর্তায় না। কিন্তু যদি আমরা তখন অপেক্ষা করি, তাহলে তখন শিখবে কখন? তখন তো তার আমলের প্রশ্ন। আমরা এয়ারপোর্ট থেকে আপনার কাছে আসবো, ইনশাল্লাহ একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। আচ্ছা, আমার নাম মোহাম্মদ আম্বর আলী শেখ, গাজীপুর জেলা কাপাসিয়া থেকে। আমি জানতে চাইছি যে যাকাত এবং ফিতরা কোন কোন ব্যক্তি দেওয়া উত্তম? যাকাত এবং ফিতরা কোন কোন ব্যক্তিকে আচ্ছা দেওয়াটা সবচেয়ে উত্তম? জি, ধন্যবাদ আপনাকে শেখ। আমরা আপনার প্রশ্নের জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সম্ভবত আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন? হযরত, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো আমার সন্তান সম্পর্কে। আমার দুইজন মেয়ে মাদ্রাসায় পড়ে, তামিরুল মিল্লাতে পড়ে একজন, তানজিমুল উম্মায় পড়ে একজন। তো আমরা স্বামী স্ত্রী উভয়ই কর্মব্যস্ততার কারণে তাদেরকে সময় দিতে পারি না।
যেহেতু আমরা বাংলাদেশে ঢাকার সুনামধন্য মাদ্রাসার মধ্যে ভালো একটা মাদ্রাসায় পড়াচ্ছি, সেই অনুপাতে আমার সন্তানগুলা ওই আপাতত বন্দীদের মধ্যে ওইভাবে তারা এক্সপার্টলি কাজ করতেছে না। তো আমরা তো আশা করি, যেহেতু মাদ্রাসা পড়াচ্ছি, কামিলুল মিলাদ মহিলা কামিল মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আমার ছোট মেয়ে পড়ে, তো তারা পারিবারিকভাবে কেন ওইভাবে আমল আখলাকি হয়ে উঠতেছে না, এই বিষয়ে আমি এখন তাদের জন্য কি করতে পারি, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন, মিডিয়ার জন্য, যেমন আমি টিভিতে এখন যে লাইভগুলো বাচ্চাদের নিয়ে একসাথে দেখতেছি, ইসলামিক আলোচনা শুনতেছি, এই শোনার মধ্য দিয়ে আপনাদের 2-1 মিনিট একটা বিরতি থাকে। এই বিরতির মধ্যে অনেক চ্যানেলে দেখি অশ্লীল কিছু এড চলে আসে, যেমন লাখ সাবান, এটা ওইটা। তো এটা থেকে কি কোনো বর্জন পাওয়া বা এটা থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়, এই প্রশ্ন আমার। ধন্যবাদ দর্শক, আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। আমরা আপনার প্রশ্নের জবাবগুলো জানবো। সম্ভবত আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নাম আব্দুল জলিল। ওয়ালাইকুম আসসালাম, আমি বলতেছি এই যে স্বপ্নদোষ হয় আমাদের মাঝে, তাহলে রোজা কি হবে? আর আমি মিলন করা যাবে? জি ধন্যবাদ ভাইজান, আপনি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আমরা তিনজন দর্শকের প্রশ্ন পেয়েছি, ইনশাআল্লাহ আমরা পরপর প্রশ্নের জবাবগুলো দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, আমরা ওই আলোচনার মধ্যে আসব, তার আগে আমরা দর্শকদের প্রশ্নগুলো জবাব দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন হলো, আমাদের ভাই একজন প্রশ্ন করেছেন যে জাকাত এবং ফিতরার খাতগুলো জানতে চেয়েছেন। জাকাতের খাতগুলো 8টা খাত যদি একটু বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। জি, আরবিতে বললাম, আমাদের দেশের মানুষ তো বুঝে নাই। এই 8টা খাতের মধ্যে 2-3টার অস্তিত্ব নাই। যেমন একটা হলো মুআল্লাফাতি কুলুব, যাদেরকে আগে মানে একটু সম্পদ দিলে তারা ইসলামে ঢুকবে, যেহেতু ইসলাম বিজয়ী হয়ে গেছে, এই খাতটা বন্ধ হয়ে গেছে। তার হলো কৃতদাস মুক্ত, কৃতদাস এখন নাই, তাহলে এই দুইটাও নাই। 3 নম্বর হলো জেহাদের ফান্ড, যেখানে জেহাদের ফান্ড আছে সেখানে জেহাদের ফান্ডে দিবে, এটা এখন আমাদের এখানে নাই। 4 নম্বর, রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত উত্তোলন করা হয়, তাহলে যারা জাকাত উত্তোলনকারী তাদের বেতন এখান থেকে যাবে, তাহলে এইটাও নাই, তাহলে 4টে বন্ধ হয়ে গেল। এবার বাকিগুলো আমরা দেখি। ফোকারা, দরিদ্র শ্রেণী, মিসকিন যারা আরও বেশি নিঃস্ব, এটা ঋণগ্রস্ত ব্যক্তি। লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহিম ওয়া ফির রিকাব ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, মুসাফির ব্যক্তি। জি, 4 নম্বর এটা আছে, মুসাফির ব্যক্তি। কোনো ব্যক্তি সফরে গিয়ে সে আসলে তার এলাকায় ভালো অবস্থা, গরিব, মিসকিন, ঋণগ্রস্ত ব্যক্তি এবং মুসাফির, এই 4 শ্রেণীর লোকজন আছে। 4টাকে আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে মুসাফির যেটা, এইটাও কিন্তু আপনি নাই বলতে পারেন, কারণ এখন বিকাশের যুগ, ব্যাংকের যুগ, আধুনিক যুগ, মোবাইলের যুগ। মানুষ সহজেই তার টাকা আনা করতে, মানে দেশে থাকলে সেখান থেকে আনতে পারে অথবা যাওয়ার ব্যবস্থা করতে পারে, বিদায় এইটাও নেই। মোটামুটি 2টা খাত অথবা 3টা খাত, গরিব, মিসকিন এবং ঋণগ্রস্ত ব্যক্তি। এবং এদের মধ্যে কে বেশি হকদার, সেটা হলো আপনার সাথে যে বেশি রিলেটেড, যত বেশি কাছের। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে ইন্ডিকেট করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিল জুনুব। আত্মীয় স্বজন, আত্মীয় প্রতিবেশী যদি নিকটতম, সেই ক্ষেত্রে যদি আপন ভাই বোন, আপন ভাগ্নে, ভাতিজা, ভাতিজি, এই ধরনের এরা যদি বেশি দরিদ্র হয়, আপন খালা, মামা, চাচা, ফুফু, এরা বেশি হকদার। এরপরে যারা আত্মীয়তা আপনার যত কাছাকাছি, তবে কোনোভাবেই জাকাত এবং ফিতরা উভয়টাই, কোনোটাই নিজের সন্তান, নাতিনাতকর ডাইরেক্ট, এবং নিজের পিতামাতা এবং যারা নাকি পিতামহ, নানামহ, দাদামহ যারা আছেন, তাদেরকে দিতে পারবে না। আপনি ঋণগ্রস্তের কথা বলছেন, আমরা ছোট্ট করে জানতে চাই যে ঋণগ্রস্ত বলতে আসলে কি বলছে? এটা কি জীবন বাঁচানোর জন্য ঋণ, না জীবন সাজানোর জন্য ঋণ? দেখুন, ঋণ একটা নিন্দিত বিষয়, ঋণ একটা নিন্দিত বিষয়। নবীজি সেই জন্য আশ্রয় চাইতেন। কোনো খারাপ জিনিস না হলে নবীজিকে এটা কোনোদিন বলেছেন, আল্লাহ আপনার কাছে সলাৎ থেকে আশ্রয় চাই? এটা বলেননি। ভালো ব্যবহার থেকে আশ্রয় চাই না।
ঋণ নিন্দিত বিষয়। সেই জন্য নবীজি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াদ দাইন। জি, দারিদ্রতা, চরম দারিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়, আর ঋণ মানুষকে একদম শেষ করে দেয়। তাহলে ঋণ কোনটা? মানুষ নেহায়েত বাঁচার তাগিদে অথবা কোনো রকম জীবনযাপনের জন্য প্রয়োজনে পড়ে যেই টাকা মানুষ থেকে অথবা যেই ঋণ গ্রহণ করে থেকে, এটাই হলো ঋণ। আর বিল্ডিং অথবা বিশাল ইন্ডাস্ট্রি অথবা ব্যবসাকে আরও এক্সপান্স করার জন্য কোটি কোটি ব্যাংক লোন, যেটা অথবা স্বেচ্ছায় শৌখিনভাবে যে লোন নেওয়া জীবন হয়, যেটা সাজানোর জন্যে, জীবন সাজানোর জন্য নয়, বরং হলো ঋণ দেওয়া হবে না, পরিশোধ করবে না, এটি মেইনলি টার্গেট। হ্যাঁ, তো এইভাবে যেটা নেয় সেটা কোনোতেই ঋণ নয়, কখনো ঋণ হবে না। এটা- ধন্যবাদ এটা- আপনাকে, জি। ধন্যবাদ আপনাকে। তারা আসলে ঋণগ্রস্ত নয়। ঋণ দুই প্রকার, একটা হলো জীবন বাঁচানোর জন্য, জীবন সাজানোর জন্য। জীবন বাঁচাতে যদি কারো ঋণ প্রয়োজন হয় তাহলে জাকাত থেকে সেখানে ঋণ দেওয়া যেতে পারে, কিন্তু জীবন সাজানোর জন্য আপনি ফ্ল্যাট বানাবেন, আপনি বাড়ি বানাবেন, আপনি গাড়ি কিনবেন, সেখানে ঋণ হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি পাবনা থেকে আপনি বলতেছি। জি ভাই, প্রশ্ন। হুজুর, এর আগে একবার মানে শোতে হুজুর বলছিল যে পুলক ধরে মানে হাঁটাহাঁটি মানে করা যাবে না, এটা ইসলাম সম্বোধন করে না। তো আমার প্রশ্ন যে আমি তো পুলক ধরে হাঁটাহাঁটি কিংবা উঠা বসা না করলে পরবর্তীতে মানে পেশাব বেরোয় নাপাকি হয়ে যায় না, তো এর সমাধান কি? ধন্যবাদ এটা আপনাকে আমার ভাই, না, শুধু আমার অনেক বন্ধুরা আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা ধন্যবাদ আপনাকে। হুজুর একটা প্রশ্ন জি, হুজুর, যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যে মানে খারাপ চিন্তা ভাবনা আছে, মানে নামাজের মনোযোগ বসে না, মানে এদের সমস্যা মানে সমাধান কি? জি, ধন্যবাদ দর্শক আপনাকে। জি, সম্ভবত আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু রহমতুল্লাহ। আসসালাম। মিজানুর রহমান ফরিদপুর। জি, মিজান ভাই, ফরিদপুর, প্রশ্ন। তো বলে যে অনেকে বলে যে রোজা যদি কেউ মারা যায় সে জান্নাতি বা কবরাজ হবে না, অথবা রোজা ছাড়া অন্য সময় যে জুমার দিন যদি কেউ মারা যায়, সেটা অনেকে বলে, আসলে এটা কতটুকু ভিত্তি আছে? আরেকটা কোশ্চেন, জি, ওই যে লাইলাতুল কদরের রাতে অনেকে আমাদের গ্রামের মসজিদগুলো মিলাদ শরীফ পড়ে, তারপর বলে যে ওই 2টা খতম আছে, এইটা আসলে কতটুকু কি? ধন্যবাদ মিজান ভাই। দুটি প্রশ্ন করেছেন আপনি, আমরা আপনাদের প্রশ্নের জবাব বলে দেবো। শেখ, আমার কাছে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে, জি। আমরা ছোট্ট করে প্রশ্নের জবাব দিতে চাই। আমরা একজন ভাইয়ের জাকাত এবং ফিতরা, তার গরিব এবং মিসকিন মুসলমান, জি। ফিতরাটা মুসলমানদের মধ্যে দিতে হবে। জাকাত ফিতরা উভয়টাই মুসলমানের মধ্যে দিতে হবে। যেটা অর্থনৈতিক এবাদত ডাইরেক্টলি, যেটা ফরজ এবাদত এবং ওয়াজিব এবাদত, এটা মুসলিম ছাড়া অমুসলিমদেরকে দিতে পারবে না। কিন্তু সাধারণ সহযোগিতা যেগুলো জাকাতের বাইরে, জাকাত এবং ফিতরা দুটোই মুসলমানের জন্য বরাদ্দ। জি, আর এটি ধন্যবাদ ছাড়া আপনাকে। অন্য সহযোগিতা যেটা অন্য অমুসলিমদেরকে দিতে পারবে। মুসলিমদেরকে করা যাবে। ধন্যবাদ আপনাকে। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, আমার দুটি মেয়ে বাংলাদেশের স্বনামধন্য দুটি প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, কিন্তু তাদেরকে আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ চাকরি করি, তাদেরকে কিন্তু আশানুরূপ এবাদতে মশগুল করতে পারছি না, করণীয় কি? জি, সন্তানকে যদি আপনি কাঙ্ক্ষিত মানের রেজাল্টে অথবা কাঙ্ক্ষিত মানের মানে পৌঁছাতে চান, তাহলে সমন্বিত প্রচেষ্টা লাগবে, প্রাতিষ্ঠানিক এবং পারিবারিক। শুধু প্রতিষ্ঠানের উপর সবটুকুন ছেড়ে দেওয়া হবে না। গার্ডিয়ানের যে ভূমিকা, পিতামাতার সরাসরি যেই তারবিয়া, এর কোনো বিকল্প নাই। সেই জন্য মাকে বলা হয়েছে আলম মাদ্রাসাতুন ইজা আদাত্তা শাবান তয়্যিবাল আরাকি। প্রধান বিদ্যালয়ের নাম হলো, প্রধান ইউনিভার্সিটির নাম হলো মা। হ্যাঁ, অতএব বাবা মার এটা লাগবে। দ্বিতীয়ত, যেই দুটি প্রতিষ্ঠানের নাম আপনি বলেছেন, ভালো, আলহামদুলিল্লাহ, এখান থেকে অনেক ভালো পড়াশোনা হচ্ছে সকল প্রতিষ্ঠানেই, তবে সেখানে আপনাদের সমন্বয় লাগবে। এটা একটা। আরেকটা জিনিস, বাচ্চারা যখন একটু ছোট থাকে তখন তাদের মধ্যে এবাদতের একটু গাফলাতি থাকে। আমরা যখন মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, পুরো কোরআনে হাফেজ হয়ে গিয়েছি, তখনও বাবা রাগ করতেন যে হ্যাঁ হাফেজ হয়ে গিয়েছো, নামাজের ব্যাপারে গাফলাতি। আসলে গাফলাতি যে কাকে বলে এটা তখন বুঝতাম না। হ্যাঁ, এখন যেটা বুঝি, ততক্ষণে তো হাফেজ হয়ে গেছি, তখন তো হাফেজ হয়ে গিয়েছি। অতএব ছোট্ট বাচ্চা যারা, তবে পিতামাতা তো পরিতৃপ্ত হওয়া এটা কথা নয়, এই বাবাকে আমি ধন্যবাদ জানাই। আর নিশ্চয়ই তার সন্তানরা সালাত আদায় করেন, কাঙ্ক্ষিত মানের নয়। তো সেই জন্য সন্তান আরও কত ভালো হয় সেটা তো একজন পিতামাতার চিন্তাভাবনা থাকবেই। আপনি দোয়া করতে থাকুন, চেষ্টাও করতে থাকুন, প্রতিষ্ঠান থেকেও এবং প্রতিষ্ঠানেও আপনি যদি কোনো
ক্লেম অথবা ব্লেম অথবা যেটাই থাকে প্রতিষ্ঠানের সাথে আলাপ করতে হবে যে আমার সন্তান এটা আছে। অনেক সময় যখন অনেক স্টুডেন্ট যেখানে, বিশেষ করে যেই প্রতিষ্ঠানগুলো আপনি উল্লেখ করেছেন এগুলি ঢাকার এবং ঢাকার প্রাণকেন্দ্রের বিশাল বড় প্রতিষ্ঠান, শত শত স্টুডেন্ট তাদের। তো অনেক সময় কিছু ছাত্রছাত্রীর যদি এক্সট্রা কোনো লেকিং থেকে যায় সেটা অনেক সময় শিক্ষকরা টের নাও পেতে পারে। সেই জন্য আপনার সন্তানের যে সমস্যাটা সেটা আপনার প্রাইভেটলি শিক্ষকদের সাথে যদি শেয়ার করেন এটাও আরেকটা ফলপ্রসূ উদ্যোগ হবে বলে আমি মনে করি। না, ধন্যবাদ আপনাকে শেখ। আসলে আপনি যেটা বলছেন, আসলে সম্মিলিত কাউন্সিলিং, পারিবারিক বৈঠকের মাধ্যমে সন্তানদেরকে নিয়ে বসে যে তোমাদেরকে আমি আসলে এমন চাই। তো যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনে জব করেন, আমার মনে হয়েছে যে সেখানে হাজব্যান্ড এবং ওয়াইফকে দুজনকে নিয়েই তাদের সাথে কাউন্সিলিং করা দরকার, যে আসলে আমরা কোথায় যাচ্ছি। আমরা সবাই ব্যস্ত হয়ে যাচ্ছি, আসলে আমাদের সন্তানগুলোর অ্যাচিভমেন্ট, আমার সন্তান দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণটা আমরা কীভাবে করব, এটা পারিবারিকভাবে বসেই সিদ্ধান্তটা নেবে। জি, দেখুন, বাবা মা উভয়ই যদি ব্যস্ত হন তাহলে সন্তানদেরকে তো একটা সময় দিতে হবে। তা সন্তানরা যখন ফ্রি থাকে, যখন বাসায় আসবে, বাবা মাকেও পেলেন না, তখন এই যে অবসর সময়টা এটা কিন্তু তাদেরকে মিসগাইড করবে। আর যদি উভয় চাকরি করেন সেখানে আপনারা একজন চাকরি বন্ধ করতে পারেন। যদি মনে করেন যে না দুইজনই করা লাগবে, তাহলে এর মধ্যে থেকেও চাকরির একটা ডিউরেশন কমিয়ে উভয় মিলে সন্তানদের পিছনে কিন্তু সময় দিতে হবে। আমরা দেখেছি অনেক বিসিএস ক্যাডারও তাদের চাকরি ছেড়ে দিয়েছেন সন্তানদের জন্য। আমরা এটা বাংলাদেশের ইতিহাস আছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম সালেহ মোহাম্মদ, এনায়েতগঞ্জ, হাজারীবাগ। জি, প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ এটা পড়ি, এটা কি অর্থটা কি? এটা কি দুরূদ শরীফ? আরেকবার বলবেন কি? সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়েন, এটা ঠিক আছে কিনা, তাই তো? যে এটা পড়ি, এটা কি ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে থাকুন, আমরা আপনাদের প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ। শেখ, এবার আপনার কাছে যে প্রশ্নটা, ভাই আরেকটা প্রশ্ন করেছেন যে যথাযথ হচ্ছে না, সেটা বললাম। বিরতিতে, ইসলামিক অনুষ্ঠানগুলো বিরতিতে বিভিন্ন টেলিভিশনগুলো তারা অশ্লীল বিজ্ঞাপন চালান। অশ্লীল বিজ্ঞাপন বলতে তিনি বুঝিয়েছেন বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন চালান। সেটার বিষয়ে আসলে আমাদের কিছু করার থাকবে না। অন্য টেলিভিশনে, এক একটা টেলিভিশনের মুড কিন্তু এক এক রকম। সো ওই টেলিভিশনকে প্রশ্ন করলে সেটা জবাব তিনি পাবেন। তবে আমরা চাই যে ইসলামিক অনুষ্ঠানের মাঝখানে অশ্লীল বিজ্ঞাপন না চালানো হোক। এটা আমরা টিভি আমরা এই প্রস্তাবনাটা ওভারঅল সকল টিভির কাছে রাখছি। কারণ হলো এই ভাই যেটা অভিযোগ করেছেন, আপনি আমাদেরকেও দেখতে পাচ্ছেন, বিজ্ঞাপনও দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আপনাকেও দেখছি না, বিজ্ঞাপনও দেখছি না, জানি না ফাঁকে যে কী বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তারপরেও যেখানে ইসলামিক প্রোগ্রামগুলো করা হয়, যারাই করেন তাদেরকে সাধুবাদ জানাবো। অন্তত বিজ্ঞাপন তো লাগবে, বিজ্ঞাপন না থাকলে তো ইসলামিক প্রোগ্রামগুলোও চলবে না, টেলিভিশনও চলবে না, টেলিভিশনও চলবে না। তো সেই জন্য বিজ্ঞাপনটা যেন মার্জিত হয়, বিশেষ করে ইসলামী প্রোগ্রামের মাঝখানে যেন অন্যরকম ব্রেকগুলোতে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, আমার ইহতিলাম বা স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা? স্বপ্নদোষের সাথে রোজার কোনো সম্পর্ক নেই, এটা মানুষের হাতে না। ঘুমন্ত ব্যক্তির কোনো কাজের জন্য কোনো পাকড়াও নাই। অতএব কারো যদি একদিনে একাধিকবারও স্বপ্নদোষ হয় তবু তার রোজার মাকরু হবে না, কিছুই হবে না। আমাদের পাবনা থেকে একজন ভাই প্রশ্ন করেছেন, আমরা ঢিলা কুলুক করি, হলো প্রস্রাব করার পর আমরা কুলুক নিয়ে হাঁটাহাঁটি করি, একটু দুটা পা একটু চাপ দিয়ে আমাদের প্রস্রাবগুলো, এইটা জানবো। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। প্রশ্ন হচ্ছে যে তারাবির নামাজ আপনার 8 রেকাত, 12 রেকাত এবং 20 রেকাত, এটাতে ভেতরে মতভেদ হয়, এটা কেন? আচ্ছা ভাইজান, আমরা তারাবির সালাত সম্পর্কে এখন পর্যন্ত সম্ভবত 10 বারের উপরেও আমরা জবাব দিয়েছি। আশা করছি আপনি যদি স্টার নিউজের আমাদের পুরাতন এপিসোডগুলো আপনি ইউটিউবে দেখতে পারেন, এবং আশা করছি সেখান থেকে আপনি আরও সুন্দর সমাধান পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা এবার আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম, ঢিলা কুলুক দিয়ে এই হাঁটাহাঁটে যেই অনেক সময় আমরা অনেকে ডান্সও দিয়ে থাকি, যদি একটু বলতেন। যেটি আমরা ইতিপূর্বে বলেছি, আবারও সেটি রিপিট করছি যে ইসলাম একটা শালীনতার ধর্ম। বেহায়াপনা, নির্লজ্জতা, মানে পুত্রবধূরা আছেন অথবা নিজের বড় মেয়েরা আছে, অন্য মহিলারা আছে, এমত অবস্থায় একজন মানুষ যদি তার লজ্জাস্থানে হাত দিয়ে তিনি লেফট রাইট করেন, এটা একটা বিভৎস চিত্র, এটা একটা দৃষ্টিকটু, মানে এটা নেহায়াত ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কখনোই হাঁটাহাঁটি করেছেন এর বিন্দুমাত্র কোনো প্রমাণ নেই।
পবিত্রতা অর্জন করা খুব জরুরি। পবিত্রতা কীভাবে অর্জন করবে? পানি দিয়ে পবিত্রতা অর্জন করবে, ডাইরেক্ট পানি ব্যবহার করবে, পেশাবের পরে পানি ব্যবহার করবে, পায়খানার পরে পানি ব্যবহার করবে, এরপরে যেটা থাকে সেটা মাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন সেটা বলছেন, কারো যদি সংশয় হয়, যেমন অনেকের সংশয় হয় আমার কি পেশাব বেরিয়েছে, আসলে কিন্তু তেমন বের হয় না, যদি হয় তাহলে যৎ সামান্য, ওইটুকুনের জন্য তো কিছু করার নাই, ওইটুকুন পাকড়াও নাই। ধরুন আমি এখন নামাজের জন্য অজু করছি না, অজু করার জন্য কুলি করতে হয়েছে, কুলি করে পানি ফেলে দিয়েছি, আপনি কি বলতে পারবেন যতটুকু পানি ঢুকেছিলাম সবটুকুন পানি বাহিরে বেরোইছে, একটু মুখের ভিতরে থাকে নাই? তাহলে তো আমার রোজা ভেঙে গেছে। অতএব খামা খাইগুলি নয়। নবীজি ইস্তেঞ্জার পরে যাদের সংশয় হয় তাদেরকে বলেছেন পানি ব্যবহার করবে, নিজে হাতে পানি নিয়ে কাপড়ের মধ্যে ছিটিয়ে দিবে, পরবর্তীতে যখন ভিজা দেখবে যাতে তার মনে এই ওয়াসওয়াসা না আসে যে এটা পেশাবের ভিজা, এই পানির কারণে ভিজা হইতে পারে। অতএব কেউ যদি এরকম রুগী হন, পেশাব করার পরে মানুষের কি হয়, পেশাব তো একটা পর্যায়ে শেষ হয়, ফুটা ফুটা আস্তে আস্তে একটা পর্যায়ে শেষ হয়ে যায়, তারপরেও তিনি একটু সময় নেন, অথবা একটু টিস্যু ব্যবহার করতে পারেন, একটু ডিলাকুলুক তিনি ব্যবহার করলেন, তারপরে পানি খরচ করলেন, কোনো সমস্যা নাই। আমরা তো এটার বিরুদ্ধে বলছি না, বলছি এটা ব্যবহার করে আপনি যে লেফট রাইট করবেন, বাড়ির এই কিনার থেকে ওই কিনার হাঁটাহাঁটি করছেন, এটা নির্লজ্জতা, বেহায়াপনা। আবারও বলছে যারা করছেন এটা দিনের নামে, এটা নির্লজ্জতা হচ্ছে, এটা কোনোতেই করা যাবে না, একদমই করা যাবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। ধন্যবাদ, এটা করা যাবে না। ধন্যবাদ শেখ। যদি করতে হয় তিনি ভিতরেই একটু সময় নেবেন, অথবা তিনি যদি লেফট রাইট উঠবস করতে চান, ওনার টয়লেটের মধ্যে 40 বার উঠা বসা করেন, আমাদের কোনো সমস্যা কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ধানমন্ডি থেকে বলতেছি, ইয়াহিয়া মোহাম্মদ। জি, প্রশ্ন। আমি কোশ্চেন করতে চাই, ছোটদের কখন নামাজ ফরজ হয়? জি ধন্যবাদ। ছোটদের কখন সালাত ফরজ হয়? জি, সম্ভবত আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন করুন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, বাগমারা, রাজশাহী থেকে বলছি। রাজশাহী বাগমারা থেকে। জি হাবিব ভাই, প্রশ্ন। আমার প্রশ্ন হলো, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে আমরা সূরা ফাতিহার সাথে হলো সূরা মিরাজুলে পড়ি, দ্বিতীয় 2 রাকাতে সূরা ফাতিহার পরে আর কোনো সূরা পাঠ করতে হবে কিনা? ধন্যবাদ দর্শক। হাবিব ভাই এই প্রশ্নটারও জবাব আমরা মনে হয় এখন পর্যন্ত প্রায় 10-12 উপরে দিয়েছি। আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে তারাবির সালাত কত রাকাত, সূরা ফাতিহা মিলাতে হবে কিনা, সূরার সাথে সূরা মিলাবে কিনা, আমরা অনুরোধ করব দর্শকদেরকে। ইউটিউবে আপনি যদি স্টার নিউজ দিয়ে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন এপিসোডগুলো। আপনারা যদি দেখেন তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি নিজে বারবার করে দেখতে পারবেন এবং এই প্রশ্নগুলো জবাব। আমার হয়তো অনেকগুলো প্রশ্ন আছে, আশা করছি যেগুলো মানে আমাদের রিপিট হয়নি যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো জবাব আমরা দিই। ধন্যবাদ হাবিব ভাই আপনাকে। শেখ, এবার আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই সেটি হলো যে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মিজান ভাই ফরিদপুর থেকে, রোজায় যদি কেউ মারা যায়, রোজা অবস্থায় যদি কেউ মারা যায়, অথবা জুমার সালাতে যদি কেউ মারা যায়, স্পেশাল কোনো ইয়া আছে কিনা? 1, 2 নম্বর আমার হাতে যে প্রশ্নগুলো আছে, কদর রাতে কেউ যদি মারা যায়, তা কদর রাতে খতম গণনা করা হয়, এত খতম কোরআন মাজিদ হচ্ছে। আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা জানবো ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছে। আমার কাছে প্রচুর প্রশ্ন আছে প্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ। আশা করছি আপনারা বিরতির পর থাকবেন এবং অনুষ্ঠানকে দেখে আমরা সকলে সমৃদ্ধ হব, এই প্রত্যাশা করছি। তার জন্য মৃত্যুর একটা ভালো সময় হয়, ভালো জায়গায় যেন হয়। এগুলো ভালো জায়গায় মৃত্যুবরণ করা, ভালো সময়ে মৃত্যুবরণ করা, ভালো অবস্থায় মৃত্যুর সময় কালিমা নসিব হয়, এগুলো অনেক ভালো কিছু ইন্ডিকেট করে। তবে যে এটা গায়েবী জগতের বিষয়, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার অবস্থাটা কীরকম হলো, সে কি জান্নাতে নাকি জাহান্নামে, এটা অ্যাবসলিউটলি আমাদের কারো পক্ষে বলা সম্ভব নয়। ইভেন যদি এরকম হয় যে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার হুজুর, তিনি মারা গেলে জান্নাতে চলে গেছেন বলা সম্ভব নয়, আর হাজারো পাপিষ্ট হলে জাহান্নামে চলে গেছেন বলা সম্ভব নয়। এইগুলো হলো কিছু ইন্ডিকেশন। তার মৃত্যুটা রমাদানের আগেও হতে পারতো, পরেও হতে পারতো, যেহেতু ভালো সময় আল্লাহ মৃত্যু দিলেন। ভালো সময় আমরা মৃত্যু কামনা করি, ভালো জায়গায় আমরা মৃত্যু কামনা করি। অতএব এগুলো একটা আলাদা ফজিলতের বিষয়। এর অর্থ এটা নয় যে ব্যক্তি রমাদানে মারা গেলেই তার কোনো আযাব নাই, এটা নয়।
হ্যাঁ, আর রমাদানের বাহিরে মারা গেলেই তারা রক্ষে নাই, বিষয়টা এরকম নাই। ইভেন বাইতুল্লাহতেও যদি কেউ যদি ইন্তেকাল জি, করে, জি, তাহলে তার বিষয়ে কিন্তু এরকম বলা যাবে না। না, না, বলা যাবে না। তবে যদি কেউ এরকম হয় যে জেহাদের ময়দানে মারা গেলেন, আরাফার ময়দানে মারা গেলেন, রমাদান মাসে সিয়ামরত অবস্থায় মারা গেলেন, মারা যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এগুলো আমরা ভালো আশা করি। তাদের জন্য কিছু গুড সাইন রয়েছে। জি, good জি, sign। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে লাইলাতুল কদর রাত্রিতে ইমাম সাহেব খতম গণেন, মুসলিমদের কাছে কার কত খতম কোরআন মাজিদ হয়েছে, সেখানে কিছু হাদিয়াও পান তিনি। আসলে এই খতমগুলোর মাধ্যমে আসলে এটার ফজিলত কি? এর খতমুল কোরআন, কোরআন খতম করা, পুরোটা পড়া, এটা ফজিলতের বিষয়। জি, তো সাহাবে কেরাম কোরআন খতম করতেন, নবীজি রমজানে কোরআন খতম করতেন একাধিকবার। সেখান থেকে এই ট্রেডিশনটা এখনো চালু আছে যে আমরা অনেকে কোরআন খতম করি, এটা ভালো। তবে আমরা যেটা মনে করি সেটা ভুল, যে খতম করার পরে এটা ঝুলন্ত থাকে, এটাকে বক্সায়া দিতে হয়। বক্সানো, এটা ফার্সি শব্দ, মানে পৌঁছায় দিতে হয়। এটা আটকে আছে, একজন হুজুর যদি 2টা টাকা নিয়ে ফু দিয়ে এটা না পৌঁছে দেন তাহলে এটা যাবে না। এটা একটা ভ্রান্ত ধারণা। আমি যখন ছোট্ট ছিলাম তখন একবার আমার এক আত্মীয়ের বাসায় যাওয়ার পরে আমার বলতেছে যে তুমি, আমি খতম করছি, এটা বক্সায় দাও একটু দোয়াটা। আমি তো আর বক্সানো বুঝতেছিলাম না, বক্সানি কারে কয়, তো শিখিনি। আচ্ছা, তো সেটা হলো যে কিছু টাকা দিতে হবে, দোয়া করে আল্লাহ খতমটা কবুল করেন, তারপরে কেউ কবুল হবে, এগুলি ভ্রান্ত। কোনো মানুষ কোরআন খতম করার পরে যদি একটা দোয়াও না করেন, হ্যাঁ, শুধু খতম করলেন, তাইলেও তেলাওয়াতের সাথে সাথে তার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে ফেলবেন। ধন্যবাদ আপনাকে। এরপরে কেউ যদি এটাকে উপলক্ষ করে দোয়া করে সেটা ভালো, সেটা আলাদা বিষয়, তবে সেটা যেন টাকার বিনিময় না হয়। জি, জি, শেখ, ধন্যবাদ। আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা ছোট্ট ছোট্ট করে জবাব দিতে চাই। একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম সজীব। আমি উত্তরা থেকে ফোন করছি আর কি। আমার প্রশ্ন হলো, ফেতরা কি চাউল দিয়ে দিব নাকি টাকা দিয়ে দিব? ধন্যবাদ সজীব ভাই, আমরা আপনার প্রশ্নের জবাব দিব। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার নাম নার্গিস, আদম থেকে টাকা বলতেছি। জি, আমি ওই কোরআন শরীফ আমি বানান করা পড়তা, কোরআন রিডিং করতে পারি না। আচ্ছা, তাতে কোনো সমস্যা? বানান করে পড়তে চান? জি, ধন্যবাদ বোন আপনাকে। আপনারা দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা এক এক করে জবাব দিতে চাই। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা পড়েন। দুরুদের বিভিন্ন রকম স্ট্রাকচার এবং ফর্ম আছে, সবগুলোই পড়া যাবে, তবে সেখানে যেন আকীদাগত কোনো ঝামেলা না থাকে। ইয়া রাসূলুল্লাহ মানে ও আল্লাহর রাসূল, এইখানে কেউ যদি এটা মনে করে যে না নবী যে হাজির হয়, তাইলে সেটা আকীদাগত ঝামেলা। এই ঝামেলা ছাড়া কেউ যদি সাল্লাল্লাহু আলাইকা, আল্লাহ আপনি আমার দুরুদ পড়ুন হে আল্লাহর রাসূল, এটা ভালোবাসার ডাক্তার যদি হয় ও আল্লাহর রাসূল, তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর যদি যারা নাকি এরকম, ধরুন এই কথাটাই যদি আমি বলি সাল্লাল্লাহু আলাইকা রাসূলুল্লাহ, কোনো সমস্যা নেই। আবার আরেকজন বললে বলবেন সমস্যা আছে। কিসের কারণে? কারণ হলো এটা আপনার ইমানের বিষয়। কেউ যদি মনে করে নবী যেখানে হাজির হন সেজন্য ইয়া রাসূলুল্লাহ বলেছে, তাহলে সেটা বলতে পারবে না, কারণ নবী যে সময় হাজির হন না। হ্যাঁ, এটা তো কষ্টকর, রাসূলের জন্য কষ্টকর হাজির হওয়াটা। জি, নবী যে হাজির হন না, এটা নবীজির কাজ না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু ছোট করে প্রশ্নের জবাব দিতে চাই। আমাদেরকে ধানমন্ডি থেকে ইয়াহিয়া মোহাম্মদ বলছেন, ছোটদের কখন সালাত ফরজ হয়? মাশাআল্লাহ, ইয়াহিয়া মোহাম্মদকে ধন্যবাদ। ছোট মানুষ কণ্ঠে বোঝা গিয়েছে। এবং সালাত কখন ফরজ হয়? বাবাজান, সালাত তো ফরজ হয় একটু বড় হলে, তবে সেটা শিখতে হয় আরও আগ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন 7 বছরে তাদেরকে জোর তাগিদ দিতে। আমাদের ছোট্ট ছোট বাচ্চারা, আজকেও আমি যখন সালাত আদায় করেছি, আমার নাতি আমার সাথে সালাত আদায় করেছে, তার বয়স 4 বছর হয়নি এখনো। তো ছোট্ট বাচ্চারা দেখবেন 1.5 বছর 2 বছর বাবা মায়ের সাথে কিন্তু তারা উঠা বসা করে। পরনে কিন্তু পোশাক নাই, পরনে পোশাক নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ইমামতি করতেন, নবীজি একবার তাদেরকে নারীদের ইমামতিতে দিয়েছিলেন, কিন্তু এত কাপড় চোপড় ছিল না। তো যখন সেজদায় গিয়েছেন দেখা গেছে যে একটু অন্যরকম। হ্যাঁ, তখন মহিলারা বললেন যে তোমাদের ইমামের সতর আগে ডাকাও। ছোট্ট বাচ্চা ছিলেন। হ্যাঁ, কোনো গুনাহ তো নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অতএব বাচ্চাদেরকে আমরা কত কিছু ট্রেনিং দিই, টিকটক ট্রেনিং দেওয়া হচ্ছে, ড্যান্স ট্রেনিং দেওয়া হচ্ছে, গান ট্রেনিং দেওয়া হচ্ছে, মোবাইল মাস্টার রেখে, টিউটর রেখে সব কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে। তো আপনি তাকে আকীদা শেখাবেন না, আপনি তাকে সালাত শেখাবেন না? তাহলে 7 বছর বয়স থেকে তাকে জোর তাগিদ
শিক্ষা আর দিবে। হলো 9 10 বছর থেকে বয়সে তাকে কঠোরতা অবলম্বন করতে হবে। আর বালেগ হলে অবশ্যই তাকে ম্যান্ডেট। বালেগ হলে প্রাপ্তবয়স্ক মানে আমি তাকে বলে দিচ্ছি, সেটা হলো যদি 12 বছর হয়ে যায় তখন থেকে একদম পড়াই লাগবে। কিন্তু অনেক সময় মেয়েদেরকে 12 বছরের আগেও তারা বালেগ হয়ে যান। জি, ধন্যবাদ শেখ আপনাকে। আমরা হাবিব ভাই প্রশ্ন করেছেন ফরজ সালাতে সূরা মিলাতে হবে কিনা। আমরা হাবিব ভাই প্রশ্ন বলছি আমাদের অনুষ্ঠানগুলো দেখতে। আমাদের সজীব ভাই উত্তরে থেকে বলছেন ফিতরা চাউল দিয়ে দিবেন না টাকা দিয়ে দিবেন? ফিতরা টাকা দিয়ে দিব নাকি মানে খাদ্যদ্রব্য দিয়ে দিব, এটা নিয়ে বহু যুগ থেকে ইখতিলাফ। সেই ইখতিলাফ আমার এক কথায় দূর হবে না। আমি একটা সমাধান দিতে চাই, সেটা হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাঝামাঝি একটা ফতোয়া দিয়েছেন তিনি। সেটা হলো যে দাতা এবং গ্রহীতা উভয়ের চাহিদা এবং সুবিধা দেখে যদি অর্থ দিয়েও দেওয়া হয় কোনো সমস্যা নেই, খাদ্য দিয়ে দিলেও সমস্যা নেই, একটু যদি সুযোগ দেন। ধরুন কোনো গ্রাম, আমরাও যখন ছোট্ট ছিলাম গ্রামে এমন অবস্থা ছিল সপ্তাহে একদিন বাজার। তো এখন ঈদের দিন সকালে একজন বৃদ্ধা, তার কাছে কয়েকটা টাকা দিয়ে আসলাম, তখন এই টাকা নিয়ে সে কানবে যে টাকা তো হইল, কিন্তু টাকা তো আর খাইতে পারবো না, যদি গত 2 দিন আগে হইতো তাহলে বাজার করে আনতে পারতাম। এই ধরনের সিচুয়েশনে তাকে খাদ্যদ্রব্য দেওয়া বেশি উত্তম। আর যদি এরকম হয় যে খাদ্যদ্রব্য দিলে সে অনীহা প্রকাশ করছে, কারণ আমি দিয়েছি 20 কেজি, আপনি দিয়েছেন 20 কেজি, এখন বেচারে ট্রাক ভাড়া করতে হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে আরেকটা নিতে পারছে না, অথচ তার দরকার ছিল। তাহলে সেটাই মানে আমি ওইটা বলি, যদি খাদ্যদ্রব্য দিয়ে নবীজি আদায় করেছেন নিঃসন্দেহে এটা ভালো। অর্থ দিয়ে আদায় করলে জায়েজ আছে, হানাফি মাযহাবে বলা হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাঝামাঝি দিয়েছেন প্রয়োজন অনুসারে। সেই জন্য বলি যে গ্রহীতা এবং দাতা উভয়ের সুবিধা বিবেচনায় তিনি ফিতরা আদায় যেটা আদায় করবেন, খাদ্য দিয়ে হলেও ভালো, আর অর্থ দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন। আমি আব্দুর রহিম বরিশাল থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমি কিছু লোনে আছি, তা আমার পরিবারের কিছু স্বর্ণ অলংকার আছে, এর কি যাকাত দিতে হবে কিনা? স্বর্ণের পরিমাণ কত? স্বর্ণের পরিমাণ 5 ভরি। হ্যাঁ, 5 ভরিতে তো আর আপনার নিসাব পূর্ণ হয় না, সুতরাং আপনার টেনশন করার কিছু নেই। ধন্যবাদ আপনাকে। আপনার যে লোন আছে সে লোনটা আপনি পরিশোধ করে নেবেন। সম্ভবত আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিচয় দিয়ে প্রশ্ন। আমি আশরাফুল ইসলাম মন্টু বলছি, রাজশাহী বাগমারা থেকে। জি, আশরাফ ভাই প্রশ্ন। জি, আমার প্রশ্ন হলো, আগে তো মসজিদে মহিলারা যত না বা এই অঞ্চলে কোনো এরকম ব্যবস্থাও ছিল না, এখন নতুন করে যে ব্যবস্থা করা হয়েছে মসজিদে, কিন্তু সেক্ষেত্রে মসজিদে যাওয়া উত্তম মেয়েদের না বাড়িতেই ভালো? কারণ মসজিদে যাতায়াতের অসুবিধা আছে গ্রাম অঞ্চলে, যেহেতু রাত্রে তারাবির নামাজ। ধন্যবাদ আপনাকে। আপনি একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। মহিলাদের সালাত মসজিদে উত্তম না বাসায় বাড়িতে? আমরা জানবো শেখের কাছে। শেখ, আপনার কাছে এবারে যে প্রশ্নটা করতে চাই, আমাদের বোন নার্গিস প্রশ্ন করেছেন, আমি কোরআন পড়তে পারি না, বানান করে পড়ি, আমার ঠিক আছে কিনা? বানান করে পড়বেন, ধীরে ধীরে আর একটু পারদর্শিতা অর্জন করার চেষ্টা করবেন। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাকে। নবীজি বলছেন, আল মাহিরু বিল কোরআনিল কারীম মা সাফারাতিল কিরামিল বারারা। কোরআনের যে পণ্ডিত তার হাসর হবে নবীদের সাথে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর যে কষ্ট করে কোরআন পড়ে, যেমন আপনি, তাকে ডাবল প্রতিদান দেওয়া হবে। একটা হলো আজরুত তেলাওয়া, আর একটা আজরুল মাশাক্কা, কষ্টের সওয়াব, আর একটা হলো তেলাওয়াতের সওয়াব। অতএব আপনি বানান করেও পড়েন, ধীরে ধীরে দেখবেন একটা দক্ষতা চলে আসবে ইনশাআল্লাহ। এবং তিনি চাইলেও কোনো মহিলা উস্তাদের কাছে তিনি শরণাপন্ন হতে পারেন। এখন মহিলা উস্তাদ অনেক সময় আল্লাহ কোরআন সহজ করেছেন, এরকম না যে একটা লোক চেষ্টা করলে পাবে না। কোরআন শেখার জন্য কোনো বয়স নেই। কোরআন আজীবন শেখা যায়, অন্য জ্ঞান হয়তো হবে না, মৃত্যু পর্যন্ত। ধন্যবাদ শেখ আপনাকে। আমাদের একদম আব্দুর রহিম ভাই প্রশ্ন করেছেন, উনি লোন করেছেন, স্বর্ণ আছে 5 ভরি, ওনার জাকাত আসবে কিনা? এমনি স্বর্ণের নেশা বলে 7.5 ভরি অথবা এই পরিমাণ সম্পদ থাকলে, যেহেতু ওনার এমনি কম আছে, অতএব জাকাত ফরজ হবে না। আর যেহেতু তিনি ঋণগ্রস্ত আছেন, আমরা মূলনীতি দিয়ে দিচ্ছি, আপনি আপনার স্বর্ণের বেলুদার করাবেন, আপনার অ্যাসেটগুলো একদিকে রাখবেন, আর আপনার ঋণটা আরেকদিকে রাখবেন। ঋণ মাইনাস করার পরে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে জাকাত দিতে পারেন, নাহলে না। ধন্যবাদ শেখ আপনাকে। আশরাফ ভাই আমাদেরকে বাগমারা থেকে প্রশ্ন করেছেন,
মহিলাদের জন্য সলাৎ কি বাড়িতে উত্তম না মসজিদে উত্তম জানবো, একটা টেলিফোন নিয়ে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন। মোহাম্মদ আব্দুল সালাম, চট্টগ্রাম সীতাকুণ্ড। জি জি হুজুর, আমি জানতে চাই যে ওই নামাজের থেকে এই উঠার সময় ওই হাতগুলা সামনে দিয়ে ঘর দিয়ে ওঠাটা কি সঠিক না শুধু মানে হাত একদম এই হাঁটুর উপরে রাখি ওঠা সঠিক? ধন্যবাদ ভাইজান, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, জবাব দিবেন ইনশাআল্লাহ। সম্ভবত আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, এই রমজান মাসে অনেকে এই কোরআন খতম করায়, মানে হুজুরকে দিয়ে, ইমাম সাহেবকে দিয়ে, কিন্তু এইটা যদি উনি নিজে করে, পরিবারের কেউ নিজে করে, তাহলে বেশি সব হবে কিনা, এটাই প্রশ্ন হচ্ছে। ধন্যবাদ পিন্টু ভাই, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী থেকে আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। শেখ, আপনার কাছে আমরা 3টি প্রশ্ন রেখে যাই। আশরাফ ভাইয়ের বাগমারা মসজিদে মহিলাদের সালাত উত্তম না বাসায়? তারপর আমাদের সালাম ভাই প্রশ্ন করেছেন নামাজ ওঠার সময় কি হাতে ভর দিয়ে উঠতে হবে কিনা নাকি হাঁটুতে ভর দিয়ে উঠবে? পটুয়াখালী থেকে পিন্টু ভাই বলেছেন যে হুজুর ডেকে বাসায় কোরআন খতম করা উত্তম না নিজে কোরআন খতম করা উত্তম। এইগুলো প্রশ্ন জবাব জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন। ছোট্ট একটি বিরতির পর আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আমাদের কলেজের টুকরা সন্তানগুলো কখন থেকে ইবাদত শুরু করবেন, পাশাপাশি আপনাদের পাঠানো প্রশ্নগুলো জবাব দিচ্ছেন ডক্টর হাফিজ রফিকুল ইসলাম আল মাদানী। আপনারা প্রশ্ন করতে পারেন 096060909009 এই নাম্বারে। প্রিয় দর্শক, বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। শেখ, আপনার কাছে বিরতির পূর্বে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, মহিলাদের সালাত কি বাসায় উত্তম না মসজিদে? দেখুন, এই কথাটি ডাইরেক্ট এইভাবে উত্তর দেওয়া যাবে না। আমরা মহিলাদের মসজিদ কেন্দ্রিক, সালাত কেন্দ্রিক আমরা অনেক বেশি খড়গহস্ত হই। আপনি দেখবেন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ ইত্যাদি এলাকায় দেখবেন যখন গার্মেন্টসের ছুটি হয় লক্ষ লক্ষ নারীরা দিবা নিশি সমানে আসা যাওয়া করছে। আজও পর্যন্ত একটি ইতিহাস আপনি দেখাইতে পারবেন না যে একটা মহিলা সলাতে যাচ্ছিল দর্শিত হয়েছে, সলাতে ফিরছিল দর্শিত হয়েছে। এটি হয় না। হ্যাঁ, মহিলাদেরকে আপনি যদি এমনি সাধারণ নিয়ম হলো মহিলারা যদি তার ঘরেই থাকে, ঘর দেখাশোনা করে, এটা বেশি ভালো। অবুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না নবীজি বলেছেন। কিন্তু নারীকে আমরা যখন সকল ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করেছি, এখন মসজিদে আপনি ইমাম সাহেব খুদ্ শুনতে যেতে দিবেন না, সলাত আদায় করতে ইমাম সাহেবের কিছু দিক নির্দেশনা নিতে সেটাও যেতে দিবেন না, তাহলে কী করবেন? আপনি যদি নারীকে দিনদার বানাইতে না পারেন, নিজের দিনদারি কিন্তু টিকবে না। সেই জন্য বলি জুমার সলাতে এবং তারাবিগুলোতে এবং শায়েখরা যখন আলোচনা করেন এই ধরনের সিচুয়েশনে নারীদের মসজিদে যাওয়া বেশি উত্তম। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন দিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাই, একটা মানুষের কত টাকা ইনকাম হইলে যে ফিতরা দিতে পারে? কত টাকা থাকলে ফিতরা না? জি, ধন্যবাদ আপনাকে ভাই। আমরা আরেকজন দর্শককে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন। হ্যালো, শুনতে পাচ্ছি। প্রশ্ন। সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। শেখ, আমরা এবারে বলতে চাই যে আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সালাত থেকে সিজদা থেকে ওঠার সময় কি হাঁটুতে ভর দিয়ে উঠবো না হাতে ভর দিয়ে উঠবো? এটা ইখতিলাফি বিষয়, নিতান্তই মুস্তাহাবের বিষয়। প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী যেটা করবে, কোনো সমস্যা নেই। সাধারণত অনেকে প্রাধান্য দেন যে হাতের উপরে ভর করে, কিন্তু আমি যেই মতটিকে প্রাধান্য দিচ্ছি এবং এটি মদিনা ইসলামিক ইউনিভার্সিটির বড় একজন স্কলার, ডক্টর সালেহ আল বার্রাক, তিনি একে প্রাধান্য দিয়েছেন। তিনি বলছেন যে হাতে ভর করে যে ওঠার বিষয়টা, এটা হলো ইনদাল হাজা, প্রয়োজনের সময়। যদি কেউ প্রয়োজন মনে করে শরীরটা ভারী পারছে না, হাতে যদি ভর করে ওঠে কোনো অসুবিধা নেই, কিন্তু হাতে ভর করেই উঠতে হবে, ভর করে উঠতাম, এইটা হাদিসটা দাঈফ। এটার উপর আমল করতে হবে, এটা জরুরি নয়। এটা প্রত্যেকে তার তার সুবিধা অনুযায়ী, মানে তিনি তার সুবিধা অনুযায়ী তিনি হাতে ভর হোক আর হাঁটুতে ভর দিয়ে তিনি সুন্দর করে উঠবেন। জি, জাযাকাল্লাহ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সালাম, সিলেট থেকে বলতে মারা গেছে, কিন্তু ওই পরীক্ষাতে আপনার এখানে সারটা পাঠাচ্ছে না, ওই সারটা গোবর মিশ্রিত সার গোবর মিশ্রিত সারে কি হয়েছে? ওই যে গোবর মিশ্রিত সারটা মাটির সাথে মিশিয়ে। আমরা আপনার ঠিক প্রশ্নটা পুরোপুরি বুঝতে পারছি না। গোবর মিশ্রিত সার পানিতে মিশিয়ে? পানিতে না, ওই যে গাছের গুঁড়িতে, গাছের গোড়ায়, গাছের গোড়ায় দেওয়া হয়। হ্যাঁ, গাছের এবং সেই গাছের ফল খাওয়ার বিষয়ে কথা বলছেন আপনি? না, ফল খাওয়ার বিষয় না, ওটা আপনার প্রশ্নটা আমরা টোটালি ক্লিয়ার হতে পারছি না। ধন্যবাদ দর্শক আপনাকে। আমাদের হাতে সময় অনেক কম, না হয় আমরা রিপিট আপনার কাছ থেকে আবার শুনতে চাইতাম। শেখ, আপনার কাছে এবার আমরা যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে আলেম ডেকে কোরআন খতম করা উত্তম না কোরআন মাজিদ নিজে খতম করা উত্তম? আলিম যিনি কোরআন খতম করবেন এটা তার খতম। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ যে শারীরিক আমল যেটা, এটা আমি আপনারটা করতে পারবো না, আপনি আমারটা করতে পারবেন না। আমি যদি আপনাকে দাওয়াত দিয়ে নেই, কোরআন তেলাওয়াত কেনার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা, কেনার কোনো সুযোগ নেই। এটা যার যার তেলাওয়াত তার স্বেচ্ছা প্রণোদিত হয়ে সন্তানা যদি পিতামাতার জন্য তেলাওয়াত করে সেটা সবসময় পেতে পারে, কারণ এই সন্তানাদের পিছনে পিতামাতার ভূমিকা আছে। আপনি টাকা দিয়ে কোরআন তেলাওয়াত কিনবেন, এটা বিন্দুমাত্র জায়েজ নেই। অতএব আলেম ডেকে, মাদ্রাসা ছাত্র ডেকে কোরআন তেলাওয়াত করানো নয়। এটা সওয়াব তাদের হবে। হ্যাঁ, খামাখা আপনি টাকা দিলেন, টাকা দিলে তাদের একটা উপকার হলো, দিতে পারেন, সওয়াবটা তাদের হবে, তেলাওয়াতের সওয়াবটা আপনি পাবেন না। কিন্তু ওনারা তো দোয়ার সময় বলে যে আল্লাহ এই সওয়াবটুকুন তার আমলনামায় পৌঁছে দাও। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা শুনতে বাধ্য নন একটা, অথবা সওয়াবটা আমি এরকম না যে আমি কামাই করছি আমার যারে খুশি তারে দিয়ে দেব, এটা না, বিষয়টা এরকম। এটা যিনি যা আমল করবেন এটা তার জন্যই থাকবে। ধন্যবাদ শেখ আপনাকে। কত টাকা থাকলে ফিতরা ওয়াজিব? ফিতরার জন্য টাকার কোনো ক্যাটাগরি নেই, এটা হলো জাকাতের জন্য, মালের জাকাত যেটা, সেটা ফিতরা হলো ঈদের দিন যদি কারো একটু সচ্ছলতা থাকে তাহলে তিনি আরেকজনকে শরিক করবেন, কিছু খাদ্য দেবেন। আর ফিতরা তো লক্ষ লক্ষ টাকা না, এক সপরিমাণ খাদ্য আপনি গরিব মিসকিনকে দিয়ে দিলেন। অতএব আপনার বাড়িতে যদি 200-400 টাকা থাকে অথবা 8-10 কেজি চাল থাকে তাইলে আপনি ফিতরা দেবেন। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন পারিবারিকভাবে পর্দা এবং ইবাদত সম্পর্কে একটু যদি বলতেন। পারিবারিকভাবে সন্তানদের পর্দা এবং ইবাদত কিভাবে বৃদ্ধি করতে পারি আমরা? সন্তানদেরকে ইবাদত শিখাইতে হবে, কারণ ইবাদত আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে প্রথম আকীদা শিখাইয়েছেন, এরপরে বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। আচরণ, বিহেভিয়ার, কন্ডাক্ট, ধৈর্য, সৎ কাজের আদর্শ সব কিছু শিখিয়েছিলেন। অতএব পিতামাতার দায়িত্ব হলো নিজের ইবাদত করবে এবং সন্তানদেরকে শেখাবে, বয়স হওয়ার আগ থেকে শেখাবে। আর পর্দার যে বিষয়টা সেটা হলো এমন নয় যে পরিবারের সন্তান আছে বিদায় বাবা মা ছেলে মেয়ে সবাই যেমনি খুশি সেমনি চলবে, এটা নয়। বরং বাবা মায়েরও একটা স্বকীয়তা আছে, ছেলে মেয়েদেরও স্বকীয়তা আছে। যাদের সাথে পর্দা ফরজ নয় তাদের সাথেও শালীন পোশাক থাকতে হবে, তাদের সাথেও ওড়নাবিহীন অবস্থায় একেবারে মনে করেন একজন যুবতী মেয়ে যেমনি খুশি তার বড় ভাইয়ের সামনে বাবার সামনে ঘুরবে, এটাও কিন্তু তার সাথে তার পর্দা করা ফরজ নয়। সেই জন্য তার শালীনতা কি জরুরি নয়, এটা জরুরি। ঠিক তদ্রূপ ধরুন বাবা মা একটা ঘরে আছে, বাবা মা যে কোনো অবস্থায় থাকতে পারে, অথবা হতে পারে যে মানুষ যখন ঘুমায় সে তার কাপড় চোপড় খুলে সাধারণ কাঁথা গায়ে দিয়ে অথবা এমনি ঘুমাতে পারে। আগেকার দিনে যখন মানুষ তাঁবুতে থাকতো, কোরআন আল্লাহ সেই জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। তিনবার অনুমতি চাওয়ার কথা বলেছেন। সেজন্য বাচ্চারাও যদি বাবা মায়ের ঘরে ঢুকতে চায় তাহলে অনুমতি নিয়ে ঢুকবে এবং সেইখানে তারাও তাদের দৃষ্টি অবনমিত রাখবে এবং সেইখানেও বাবা মা ছেলে সন্তানাদি তারা সবাই শালীনতা অবলম্বন করবে। ধন্যবাদ শেখ আপনাকে, আপনি চমৎকার করে আজকে সম্ভবত সবচেয়ে বেশি প্রশ্নের জবাব আজকে আমরা দিয়েছি। জাযাকাল্লাহ খায়র আপনাকে। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের আলোচনার বিষয় ছিল আমাদের সন্তানদের ইবাদত। প্রিয় দর্শক, পরিবারের মধ্যে আমরা আমাদের সন্তানগুলোকে নিয়ে
আমরা পারিবারিক কাউন্সেলিং করে আমরা আমাদের সন্তানগুলোকে কলিজার টুকরা সন্তান হিসেবে, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আমরা তৈরি করব। সেই তৈরি করার জন্য বাবা মাকেই সেই প্ল্যান করতে হবে। বাবা মাই তৈরি করবে তাদের সন্তানগুলোকে কিভাবে তারা প্র্যাকটিসিং মুসলিম করবে। আসুন না আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানাই। হোক সে ডাক্তার, হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে সায়েন্টিস্ট, যাই হোক না কেন তাকে কিন্তু আমরা কোরআন মাজিদ শেখাবো এবং প্র্যাকটিসিং মুসলিম বানাবো। এই হোক আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশা শেষ করছি। আজকে আমাদের অনুষ্ঠান, আগামীকাল একই সময় ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।